এটা আমার কাছে আল্লাহর রহমতে 100% শিওর এটা আয়নাঘর। কাকা কাকা এত সত্যি কথা বললেন না, এই সমস্ত সত্যি কথা বলেন কেন? কিসের আয়নাঘর? এটা কি আমার কথা? তাহলে শোনেন। একটা তথ্য, আয়নাঘর কোথায়? আয়নাঘর তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। এই যে দেখেন, হাসিনা আপা বলল এটা আয়নাঘর। এটা কিসের আয়নাঘর? কোথায় আয়নাঘর? আজকে আয়নাঘর আমাকে দেখাতে হবে। এটা কি আমার কথা? হাসু আপার কথা। তিনি এই আয়নাঘর টায়নাঘর গুম খুন এগুলো তিনি বিশ্বাস করেন না। প্রিয় দর্শক মণ্ডলী, একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। 1-1.5 মিনিটের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সেই বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিব। আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো শর্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। এই জন্য যারা বেশি সময় নষ্ট না করে অল্প সময়ের ভিতরে বাস্তবমুখী এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটি, এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট প্রয়োজন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন। এইবার ঘটনাটা বলি। 32 নম্বরে যে আয়নাঘরের ইস্যুটা আসছে, যা ঘটে তাই কিন্তু রটে, বোঝেন নাই? এটা তো এমনি এমনি আসে নাই। তো 2 দিন যাবত অনেক ধরনের কথাবার্তা, অনেক কিছু হলো, কিন্তু শেষ পর্যায়ে বর্তমান যেটা দেখা গেল যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পানি উত্তোলন করতেছে। আমার কাছে যেটা মনে হয়, আমি একটু আমার অবজারভেশন আপনাদেরকে বলি, কারণ আমরা যারা নিউজ পোর্টাল নিয়ে কাজ করি তারা অনেক সময় অনেক ধরনের নিউজ দেখি এবং বিশ্লেষণ করি, সেই অনুপাতে আর কি কথা বলি। হ্যাঁ, আমরা কোনো কথা বানিয়ে বা বাড়িয়ে বলি না। সেখান থেকে মনে হচ্ছিল যে আয়না ঘরটা যেন সামনে না আসে, এই জন্য পানি দিয়ে সেটাকে ভরাট করে রাখার একটা প্রচেষ্টা করা হয়েছে। বলা যেতে নাও, মানে বলা যায় না, নিচে মানুষ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বের হতে পারে পানি। যখন ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে কাজ করতেছে, যখন তারা পানিটাকে পুরোটুক উঠায় ফেলবে, তখন বোঝা যাবে যে আসলে নিচে কি আছে, তার আগে বলা যাচ্ছে না। শিবলিঙ্গ যেমন পাওয়া গেছে, কিন্তু এই পানি সরানোর পরে 3-4 কিলোর মিটারের মতো নিচে, 3-4 তলা বিল্ডিংয়ের মতো নিচের একটা অংশ আছে যেখানে পানির দ্বারা ভরপুর। তো সেই পানিকে সরানো হচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে নিচে কিছু তো একটা আছে। এত নিচে অনেকেই বলতেছে এরশাদ শিকদারের মতো কুমির কে দিয়ে আসলে মানুষ খাওয়ানো হতো, অনেক ধরনের কথাবার্তা সামনে আসতেছে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা যতক্ষণ না এই বিষয়টি ইনশিওর করতেছে যে আসলে নিচে কি পাওয়া গেছে, পানি না ওঠা পর্যন্ত কিন্তু বিষয়গুলো বোঝা যাবে না। তো অবশ্যই এটা হচ্ছে। তবে হাসিনা আপা আয়নাঘর কোথায়? এবার আয়নাঘর বের হবে। ওই যে প্রথমেই বললাম যে যা রটে তার অবশ্যই কিছু না কিছু কিন্তু ঘটে, যা ঘটে সেটাই কিন্তু রটে, বোঝেন নাই? সবাই যেহেতু ধারণা করতেছে অবশ্যই সেখানে আয়নাঘর টাইপের কিছু একটা হবে, এটা আমার বিশ্বাস। বাকি আপডেট খুব দ্রুত আসবে যে কি কি পাওয়া গেল। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যক্রম শেষ করলে আমরা সেই নিউজটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।